আসসালামু আলাইকুম সবাইকে। শীত মানে মজাদার পিঠার আয়োজন। তো চিতই পিঠা বানিয়েছিল আম্মু। আর এখানে ভর্তা বানানো হবে। পিঠাগুলো তুলে নিয়েছে। চাপাশুটকি ভর্তা বানানো হবে। আজকে একটু অন্যরকম করে চাপাশুটকি ভর্তাটা বানানো হবে। ভেজে নিতেছে, মরিচগুলো আগে ভেজে নিতেছে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবে। রসুন কুচিগুলো দিয়ে দিল, এগুলো ভেজে নিতেছে। রসুনটা হালকা লাল করে ভেজে নিল, এগুলো তুলে নিল। শেষে এখন পেঁয়াজগুলো ভেজে নিতেছে। এখন তিনটা মাঝারি সাইজের চাপা শুটকি দিয়ে নিল, এগুলো ভেজে নেব। এভাবে ভেঙে ভেজে নিতে হবে। এখন তুলে নেবে, বেশি ভাজা যাবে না, তাহলে আবার তেতো লাগবে। ভাজা হয়ে গিয়েছে। সবশেষে সামান্য কটা ধনিয়া পাতা। তো এই যে ভর্তাটা এখন বাটা হবে। এই তো ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতার ভর্তাটা বানাবে একটু পরেই। রসুন কুচি দিয়ে দিল। রসুনগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নেবে। আমাদের বাসার পাশে আবার কাজ চলতেছে বিল্ডিংয়ে, এই কারণে একটু শব্দ। এগুলো তুলে নিল। আর ধনিয়া পাতা ভর্তাটা বানাতে গেলে এইভাবে ভেজে নিলে অনেক মজার লাগে, অনেক স্বাদ হয়। আর এইভাবে পিস করে কেটে নিলে আরও ভালো হয়, বাটতে সুবিধা হবে। পানি কিন্তু নেই, শুকিয়ে গিয়েছে, এখন তুলে নিতেছে। সামান্য লবণও দিয়েছে। এখন এগুলো বেটে নেবে। সুন্দর স্মেল আসতেছে। তৈরি হয়ে গেলো ধনিয়া পাতার ভর্তা। দই পিঠা, ভর্তা, ধনিয়া পাতার ভর্তা আর চাপা ভর্তা। আমাদের বাসায় আবার একটা আপু আসছে। আপু খেয়ে বলেন কেমন হয়েছে। আগে ধনিয়া পাতার ভর্তাটা ট্রাই করে দেখেন। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। দেখি এটা ট্রাই করি, চাপা ভর্তা। এটাও সুন্দর হয়েছে, অনেক মজা। ধনেপাতা ভর্তা তো আমার এমনিতে অনেক ভালো লাগে, তারপরও বাসায় বানানো ভর্তা তো আরো মজা লাগছে। ওই রোবট দুষ্টুমি করতেছে, সারাক্ষণ খালি দুষ্টুমি করে। আমিও খেয়ে দেখি এবার কেমন হয়েছে। তুমি খাবা? বলে না না না, ও বলে না না। বিয়াজ আবিয়াজ কেমন হয়েছে পিঠা? খাওয়ার ব্যস্ত। কেমন হয়েছে বলো, তাড়াতাড়ি খেয়ে বলো। হ্যাঁ, আর এই যে বাকি পিঠাগুলো বানানো হচ্ছে।